তাইওয়ান বহু সময় ধরে চেষ্টা করছে কোনোভাবে চীনের বিরুদ্ধে ভারতকে তার সমর্থনে নিয়ে আসার। তাইওয়ানের অনেক আবেদনের পর ভারতও চীনকে কোনো একতরফা কার্যকলাপ থেকে দূরে থাকার জন্য বলেছিল, যার পর তাইওয়ানের বিদেশ মন্ত্রণালয় বাকি দেশগুলো সহ ভারতকে ধন্যবাদ জানিয়েছিল। যদিও এছাড়া ভারত অন্যান্য পশ্চিমী দেশগুলোর মতো তাইওয়ানের সমর্থনে একটাও স্টেটমেন্ট দেয়নি। বিশ্বের অনেক পশ্চিমী দেশের অফিসিয়ালস, সিনেটার্স, পার্লামেন্টেরিয়ানস এবং ল মেকার্স বর্তমান সময়ে তাইওয়ান ভিজিট করছে। আমেরিকা, জাপান, কানাডা ও ফ্রান্সের অফিসিয়ালসরা চীনের বিরুদ্ধে তাইওয়ানকে নিজেদের তরফ থেকে সমর্থন প্রদর্শন করানোর জন্য তাইওয়ান যাত্রা করছে। কিন্তু এর মাঝে তাইওয়ান ভারতের জন্য একটা আমন্ত্রণ পাঠিয়েছে। এইবার তাইওয়ানও তিব্বত কার্ড খেলার চেষ্টা করেছে। চীন অরুণাচল প্রদেশকে দক্ষিণী তিব্বতের অংশ বলে মনে করে, আর আজও চায় না অরুণাচল প্রদেশকে নিজের ম্যাপে চাইনিজ টেরিটরির মতো শো করে। ভারত দলাই লামা সহ তিব্বত সম্প্রদায়ের অনেক মানুষকে নিজেদের ওখানে থাকতে দিয়েছে। তিব্বতের একটা গভর্নমেন্ট ইন এক্সাইলকেও ধর্মশালা থেকে অপারেট করার পারমিশন দিয়েছে। কিন্তু চীনের বিরুদ্ধে তিব্বত কার্ড খেলা থেকে আজ পর্যন্ত আমাদের সমস্ত সরকার নিজেদের সরিয়ে রাখত। কিন্তু গালওয়ান ঘাটির বিবাদের পর থেকে প্রধানমন্ত্রী মোদিও এখন তিব্বত কার্ড খেলা থেকে নিজেকে সরিয়ে রাখছেন না। এখন পিএম মোদি দলাই লামাকে না শুধু টুইটারে বার্থডে উইশ করেন, বরং এইবার উনি প্রথমবার দলাই লামাকে পার্সোনালি ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথেই সদ্য যখন দলাই লামা লাদাখ ভিজিটে ছিলেন, ওনাকে ফ্যাসিলিটেট করার জন্য, ওনার সুবিধার জন্য প্রধানমন্ত্রী মোদি ইন্ডিয়ান এয়ারফোর্সে একটা মিলিটারি হেলিকপ্টারও ডিপ্লয় করার পারমিশন দিয়েছিলেন। চীন সেটা বিরোধিতাও করেছিল আর বলেছিল ভারত নিজের ফায়দার জন্য সেপারেটিস্ট রিলিজিয়াস লিডার দলাই লামাকে সঙ্গ দিও না। কিন্তু এখন মনে হয় তাইওয়ানও ভারতের মতো দলাই লামাকে সমর্থন করে চীনকে উস্কাতে চায় আর তিব্বত কার্ড খেলতে চায়। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী তাইওয়ান দলাই লামাকে নিজের রাজধানী তাইপেইতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে আর তিব্বতান ডেমোক্রেসি ডেকে একসঙ্গে সেলিব্রেট করার ইচ্ছা প্রকাশ করেছে। আসলে তিব্বতের গভর্নমেন্ট ইন এক্সাইল ধর্মশালাতে তিব্বতান ডেমোক্রেসি ডের ৬২তম অ্যানিভার্সারি সেলিব্রেট করছে। এই সুযোগের ফায়দা নিয়ে তাইওয়ান পার্লামেন্ট গ্রুপের চেয়ারম্যান লিং চ্যাংজু দলাই লামাকে তাইওয়ানের রাজধানী তাইপেই আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তাইওয়ান পার্লামেন্ট গ্রুপ তিব্বতের মানুষদের জন্য একটা ইভেন্ট অর্গানাইজ করেছিল, যেখানে বেশ কিছু হিউম্যান রাইট অর্গানাইজেশনের রিপ্রেজেন্টেটিভ এসেছিলেন। ইভেন্টের দরুন তাইওয়ান পার্লামেন্ট গ্রুপের চেয়ারম্যান লিং চ্যাংজু এটাও বলে তাইওয়ান আজকের পর এখন আরো তিব্বতী অর্গানাইজেশন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে আর তিব্বতের মানুষদের সঙ্গে কন্ট্যাক্ট বাড়ানো হবে। রিসেন্টলি ইউনাইটেড নেশন নিজের একটা রিপোর্টে চীন দ্বারা সিংজিয়াং প্রান্তে হওয়া হিউম্যান রাইট ভায়োলেশনের বিষয়টাও তুলে ধরেছিল। এই ব্যাপারে ওনারা বলেন তারা আশা করেন ইন্টারন্যাশনাল কমিউনিটি তিব্বতে হিউম্যান রাইট কন্ডিশন ও তিব্বতের গভর্নমেন্ট ইন এক্সাইলের ওপর নজর দেবে। অবশ্য যদি দলাই লামাকে আমন্ত্রণ পাঠানোর এই প্রপোজাল তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বা তাইওয়ানের ফরেন মিনিস্ট্রির তরফ থেকে আসতো, তাহলে এটা হয়তো অনেক বড় ডেভেলপমেন্ট হতো। এই আমন্ত্রণে দলাই লামা কি তাইওয়ান যাবেন? কিন্তু এটা তাইওয়ানের তরফ থেকে চীনকে একটা ইশারা অবশ্যই ছিল এটা বলার জন্য যে যদি চীন আক্রমণাত্মক দেখাতে থাকে তো তাইওয়ানও তিব্বত কার্ড খেলার জন্য পুরোপুরি তৈরি আছে। রিসেন্টলি দলাই লামা রাজধানী নিউ দিল্লি এসেছিলেন, কিন্তু ওনার প্রধানমন্ত্রী মোদি বা ভারত সরকারের কোনো গভর্নমেন্ট অফিসিয়ালের সঙ্গে সাক্ষাৎ করার কোন রকম খবর সামনে আসেনি, অন্ততপক্ষে মিডিয়াতে তো আসেনি। অবশ্য আপনাদের কি মনে হয় চীনকে একটা স্ট্রং মেসেজ পাঠানোর জন্য প্রধানমন্ত্রী মোদিকে কি দলাই লামার সঙ্গে একটা সাক্ষাৎ করা উচিত? হ্যাঁ নাকি না, নিচে কমেন্টে অবশ্যই জানান।